বিজেপি রাজ্যে মাছ খাওয়া বন্ধ, মাংস খাওয়া বন্ধ, ডিম খাওয়া বন্ধ। সেখানে তারা অন্ধ। বাঙালি দেখলেই বাংলা বিরোধী। লজ্জা করে না? আমি ওদের বলি ছি বিজেপি, ছি। বিজেপি মানে লজ্জা, লজ্জা, লজ্জা। দর্শক, আজকে আরামবাগে এসে এই মন্তব্য করে গেছেন টিএমসি সুপ্রিমো যে বিজেপি শাসিত রাজ্যে মাছ খাওয়া বন্ধ, মাংস খাওয়া বন্ধ, ডিম খাওয়া বন্ধ। বিজেপি মানে লজ্জা, লজ্জা, লজ্জা। আমি দর্শক শুধু এখানেই না, আমি দেখছিলাম কদিন ধরেই এই কথাটা উনি বলে আসছেন যে বিজেপি শাসিত রাজ্যে মাছ, মাংস, ডিম সব বন্ধ। তো ফলে এখানে বিজেপিকে ভোট দেবেন না, তাহলে মাছে ভাতে বাঙালি আর মাছ খেতে পাবেন না। আমি দেখছি কদিন ধরে বলছেন। আমি গতকালকেও দেখছিলাম হাবড়াতে সম্ভবত, সেখানেও ওই একই কথাটা বলেছেন। আমি দর্শক দাঁড়ান একটু বের করে দেখাই। হাবড়াতে ওই বালু যেখানে প্রার্থী হয়েছেন সেখানে এই যে দেখুন কি বলেছেন, ওখানেও কি বলা হয়েছে দেখুন। কি মাছ ভাত খেতে চান তো? ডিম সেদ্ধ খেতে চান? ডিমের ঝোল, মাংস? বিজেপি রাজ্যে সব বন্ধ। তাহলে আপনারা তো নিশ্চয়ই চান না বাংলায় সব বন্ধ হয়ে যাক। চান কি? মাছে ভাতে থাকতে হলে যার যা খাদ্য তার মতো খেতে দিন, নিজের ভোটটা তৃণমূলে দিন, জোড়া ফুলে দিন। গতকালকে বলেছেন। আমি আরও দেখছিলাম এটা উনি কিন্তু বলে আসছেন। আসলে ওনাদের কাছে তো এখন সেই অর্থে ইস্যু নেই, সেই জন্য মানুষকে ভয় দেখানো এটা হচ্ছে ওনাদের একটা কৌশল। তো তার মধ্যে এই মাছ, মাংস এইসব খাওয়া বন্ধ বলে বলছেন। কিন্তু যেখানে যা বলছিলেন, কিন্তু আরামবাগে এসে এইরকম ঢপ মেরে যাবেন আর আরামবাগ টিভি চুপ করে বসে থাকবে, সেটা তো হতে পারে না। তো দর্শক, উনি যে কতটা মিথ্যে কথা বলছেন সেটাকে প্রমাণ করার জন্যে আমি একেবারে তড়িঘড়ি ডকুমেন্ট জোগাড় করেছি। আমি একটা বাজারের ছবি দেখাবো, একটা বাজার, মাছের বাজার। একেবারে প্রচুর মাছ মানে কেনা বেচা হচ্ছে। আমি মাছের আগে ছবিটা দেখাই, তারপর তো অবশ্যই কথাও বলবো। মাছের বাজার, ওয়েট দর্শক, এই যে মাছের বাজার। একটু যে অ্যাম্বিয়েন্স ওটাও একটু শুনুন। আগের দিন করে দিও। কথায় আছে মাছের বাজার, ফলে একটা অ্যাম্বিয়েন্স আছে। এটা কোথাকার জানেন? বিজেপি শাসিত রাজ্য। এটা হচ্ছে ত্রিপুরা, নর্থ ইস্টের ত্রিপুরা। ওখানেও বাঙালিদের বসবাস। আমি দর্শক আমি আজকে ওখানে ছবিটা করিয়েছি। যেহেতু উনি কদিন ধরেই বলে যাচ্ছেন, আমার একটা টার্গেট ছিল এটার পর্দা ফাঁস করব। তো আজকে যখন আরামবাগ কথাটা বলিয়েছেন, ফলে একটা বাড়তি তাগিদ। তো এটা হচ্ছে ত্রিপুরা, যেখানে বাঙালিদের বসবাস, সেই এলাকার মাছের বাজারের ছবি, ভিডিও ত্রিপুরার। তো তার মানে উনি যে এখানে এত কথা বলছেন যে বিজেপি শাসিত রাজ্যে মাছ বন্ধ, মাংস বন্ধ, কিন্তু দিব্যি ওই সব রাজ্যে মাছ বিক্রি হচ্ছে মানে নিশ্চয়ই খাচ্ছেন ওখানকার লোকজনেরা, নাহলে তো সবই বন্ধ হয়ে যাবে। বাজার হাট সব তো বন্ধ হয়ে যাবে। মাছ কাদের জন্য বিক্রি করবেন? আর যেখানে বন্ধ, নিষিদ্ধ হয়ে যাওয়ার মধ্যে একটা ব্যাপার, সেখানে খোলা জায়গায় কেউ মাছ বিক্রি করতে পারেন কি? ফলে ভিডিও, চিত্র এটাই কিন্তু প্রমাণ করছে যে দিদিমণি যে কথা বলে বেড়াচ্ছেন ডাহা মিথ্যা। আরামবাগে এসেও যেটা বলে গেছেন, ডাহা মিথ্যা কথা বলে গেছেন। এবার দর্শক, আমি যদি আপনারা কেউ বলেন শুধু ছবি দেখালেই হবে, ওখানকার মানুষ কি বলছেন? আমি দর্শক ওখানকার মানুষের সঙ্গে সরাসরি কথা বলেছি জাস্ট কিছুক্ষণ আগে। এই ভিডিও পাওয়ার পরে আমি কথা বলেছি ওখানকার একজন আইনজীবী, অ্যাডভোকেট, তার সঙ্গে আমি কথা বলেছি। শুনুন ওনার সঙ্গে আমার কি কথা হয়েছে। তারপরেও যদি কেউ বিশ্বাস না করেন, তাহলে একদিন না হয় ওখানে লাইভ খাইয়ে দেখানোর ব্যবস্থা করব। আগে দেখুন আমার সঙ্গে যে কথা হয়েছে, সুনীত সরকার, অ্যাডভোকেট, ত্রিপুরা। উনি কি বলছেন দর্শক আগে শুনুন, তারপর ব্যাখ্যাতে আসছি।
আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন ত্রিপুরা থেকে সুনীত সরকার, অ্যাডভোকেট। সুনীত বাবু, আপনি জানি না শুনেছেন কিনা, সোশ্যাল মিডিয়াতে তো সব ভাইরাল হচ্ছে, আমাদের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী তথা টিএমসি সুপ্রিমো মমতা ব্যানার্জি, উনি বলছেন, এখানকার মানুষদেরকে ভয়ও দেখাচ্ছেন বলবো, ভোটের সময়, যে বিজেপি যেসব রাজ্যে আছে সরকারে, সেখানে সব নাকি মাছ মাংস বন্ধ করে দেওয়া হয়েছে, খেতে দেওয়া হচ্ছে না, বাঙালিকে ভয় দেখাচ্ছেন। আপনি তো আছেন ত্রিপুরাতে, ওখানে কি মাছ মাংস সব বন্ধ? এমন অদ্ভুত কথা তো কি বলি বলুন। আমাদের রাজ্যে জনসংখ্যার 99.35% মানুষ মাছ, শুটকি মাছ, ডিম, মাংস খায়। পশ্চিমবঙ্গে মূলত মাছই খায়, কিন্তু আমরা মাছকে শুকিয়ে শুটকি, শীতল আরেক ধরনের প্রিপারেশন, এইগুলিও আমরা খাই। এবং কি পরিমাণ খাই, জাতীয় গড়ের ধারে কাছে ত্রিপুরা নেই। ত্রিপুরা হচ্ছে সবার উপরে 27.8 কেজি মাছ আমরা প্রতি বছর খাই, যেখানে জাতীয় গড় হচ্ছে 8.7 কেজি। ইভেন এই যে মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গ জাতীয় গড়ের কাছাকাছি, কিন্তু আমরা জাতীয় গড়ের প্রায় 3 গুণ। আমরা শুটকি মাছ খাই, শীতল খাই। ইভেন গত 13 এবং 14 মার্চ রাজ্য সরকারের উদ্যোগে মৎস্য মেলার আয়োজন করা হয়েছিল। বিভিন্ন প্রকারের মাছ বিক্রি হয়েছে, ত্রিপুরার বিভিন্ন জায়গা থেকে মাছ এসছে, পশ্চিমবঙ্গ থেকেও মাছ এসছে, এইগুলি সরকারি উদ্যোগে বিক্রি হয়েছে। আর উনি বলছেন যে কি মাছ মাংস বন্ধ করে দিচ্ছে। উনি তো ত্রিপুরাকে ভালোই চেনেন, এবং 2018-র পরে বিজেপি যখন ক্ষমতায় আসলো, উনি রাজনৈতিকভাবে ত্রিপুরায় এসছেন, ওনার দলের নেতা নেত্রীরাও এসছে। তখন তো কাউকে মাছ মাংস ডিমের জন্য হাহাকার করতে শুনিনি, খাওয়া দাওয়া নিয়ে তো কথা বলতে শুনিনি। ওনারা নিশ্চয়ই মৎস্যপ্রিয় এবং মাছ খেয়েছেন, ভালো পরিমাণে খেয়েছেন। এখন এসব বলছেন ভোটের বাজারে। আপনাদের মাধ্যমে ওনাকে বলতে চাইবো যে আমরা মাছ, ডিম, মাংস, শুটকি মাছ, শীতল খেয়ে ভালোই আছি। সরকারি উদ্যোগে আমরা পাচ্ছি, ত্রিপুরার বিভিন্ন বাজারে সরকারি মৎস্য বিক্রয় কেন্দ্র পর্যন্ত আছে। আর উনি বলছেন বন্ধ করে দিচ্ছে। সত্যি অদ্ভুত। উনি জেনে বললেন না মানুষকে বিভ্রান্ত করার জন্য বললেন, এটা আপনারা বিচার করবেন। পরিসংখ্যান এবং তথ্য যা বলার আমি আপনাদেরকে বললাম। না, উনি তো মানে এইভাবেই ভয় দেখাচ্ছেন। আমিও জানি, কারণ আমি আপনাদের রাজ্যে গিয়েছিলাম, দেখেছিলাম যে শুটকি মাছের চাটনি সম্ভবত এটা কমন, মানে সমস্ত হোটেলে দেওয়া হয়। তো মানে এবারে লাগাতার বলে যাচ্ছেন প্রত্যেক দিনই প্রত্যেকটা সভাতে বলে যাচ্ছেন। আজকে আমাদের আরামবাগে একটা সভা করতে এসেছিলেন, সেখানেও ওই একই কথা বলেছেন। আপনি আপনি তো দূর থেকে দেখছেন, এবং আপনাদের রাজ্যেও তো মানে উনি গিয়েছিলেন একবার, বিরাট করে লড়াই করতে ওনারা গিয়েছিলেন যে সরকার উল্টে দিয়ে ওনারা ক্ষমতায় আসবেন। ঠিক ঠিক। কেন এইসব বলছেন, আপনারা কি ভাবছেন বলুন তো দূর থেকে? কারণ আপনারা তো বাঙালি, নিশ্চয় বাঙালি সেন্টিমেন্ট আছে, আপনাদের এদিকে নিশ্চয় নজর রাখেন। কেন এত এরকম বলছেন, আপনাদের কি মনে হয়? দেখুন, পশ্চিমবঙ্গ থেকেও অনেক মানুষ ত্রিপুরাতে চাকরি করতে আসেন। আমাদের এখানকারও প্রচুর মানুষ পশ্চিমবঙ্গে আসেন, আত্মীয়তা সূত্রেও আছে। এই যে দূর থেকে এগুলি দেখছি, এগুলি ভালো লাগছে না। কোথাও যেন মনে হচ্ছে যে টোটাল বাঙালি জাতিরই অবনমন হচ্ছে। কোথায় কি বলে দিল যে এরকম। আমি তো ত্রিপুরাতে থাকি, বর্ন এন্ড বটা। মাছ বিক্রি বন্ধ হবে কি? সরকারি উদ্যোগে বিক্রয় কেন্দ্র আছে, সেটাতে মাছ বিক্রি হয়, সরকার তদারকি করে। যে ইলিশ মাছ কস্টলি, এটাকে মানুষ যাতে একটু সস্তায় খেতে পারে। আজকে সকালবেলায় আমি বাজারে গিয়ে দেখে এসেছি যে এগুলো অ্যাভেলেবেল আছে কিনা। বলে অ্যাভেলেবেল আছে। বলে কোথা থেকে এসছে? বলে দাদা কিছু মাছ বাংলাদেশ থেকে আসে, মাঝে মধ্যে পশ্চিমবঙ্গ থেকেও আসে। আর উনি বলছেন মাছ বিক্রি বন্ধ হয়ে যাচ্ছে। এইগুলি কি বলি বলুন, উনি বড় মানুষ, তবে এগুলো প্রতারণার সামিল, এটুকু বলতে পারি। আচ্ছা, উনি আরেকটা কথা এখানে বলে থাকেন যে বিজেপি হচ্ছে বাংলা বিরোধী, বাঙালি বিরোধী। আপনারা তো বাঙালি, ওখানে আছেন, তো সরকারও চলছে বিজেপির। বাঙালি বিরোধী মনে হয় বিজেপিকে? এটা তো একটা অদ্ভুত কথা। এটা অদ্ভুত কথা। উনি যদি এতই বাঙালি দরদি হতেন, তাহলে ওখানকে পশ্চিমবঙ্গ থেকে যখন তিনি এই রাজ্যে এসেছিলেন, তখন ওনাকে গ্রহণ করতেন। উনি উনি যে ইলেকশনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল, ওনার দল জামানত বাজেয়াপ্ত হয়েছে। উনি একবার কি হয়েছিল, ত্রিপুরাতে এসেছিলেন, আস্তাবল ময়দানে সভা করেছিলেন। বলেছিলেন যে বাংলা যদি একটা রুটি পায়, অর্ধেকটা রুটিকে ত্রিপুরাকে দেবে, অর্ধেকটা
বাংলা খাবে, এটা বলাই সার হয়েছিল, কিন্তু কাজের কাজ কিন্তু কিছু হয়নি। মানুষ কিন্তু ওই কথাটা ভুলেনি। এই যে জামানত বাজেয়াপ্তের কথাটা আপনারা যারা জানেন, এটা কিন্তু ওই ঘটনারই একটা প্রতিফলন বলতে পারেন। মানুষ কিন্তু ভুলেনি যে উনি বলেছিলেন এবং কাজে কিছু করেননি। ওকে, অসংখ্য ধন্যবাদ ফোন লাইনে থাকার জন্য। ধন্যবাদ, ধন্যবাদ। দর্শক শুনলেন, বলছেন মাছ বন্ধ কোথায়? সরকারি উদ্যোগে মৎস্য মেলা হয়, মাছ বিক্রয় কেন্দ্র সরকারি উদ্যোগে তৈরি করা হয়েছে। সরকার বন্ধ কোথায় করেছে? আরও বেশি করে বিক্রির ব্যবস্থা, কেনাবেচার ব্যবস্থা করেছে সরকার। আর দিদিমণি বলছেন বিজেপি শাসিত রাজ্যে নাকি মাছ মাংস সব বন্ধ, বিজেপি এলে আর মাছ খেতে পারবেন না, মাছে ভাতে বাঙালি আর মাছ খেতে পারবেন না, সুতরাং টিএমসিকে ভোটটা দাও, বিজেপিকে না। তো দেখলেন তো, হাটে তো হাঁড়ি ভেঙে দিলাম। হ্যাঁ, আর বিজেপি নাকি বাংলা বিরোধী, তো উনি তো ওখানে গিয়েছিলেন বাঙালি হিসেবে। বিজেপি নাকি বাঙালি বিরোধী, শুধু বাংলা না, উনি বলেন বাঙালি বিরোধী। তো উনি তো বাঙালি তো ওখানে গিয়েছিলেন, তো সেখানে গিয়ে ঠক্কর খেয়ে পালিয়ে এসছেন কেন? ওখানকার মানুষ ওনাকে গ্রহণ করেননি, উনি তো বাঙালি। আর বিজেপি নাকি বহিরাগত অমক তমক বাঙালি বিরোধী, সেই বিজেপি তো ওখানে সরকারে এসছে, আপনার দলকে তো ওখানকার মানুষ তো গ্রহণ করেননি। তো আসলে এখানে আপনি সরকারে চলে এসছেন একবার ভুল করে, তখন ওই বামেদের ব্যাপারে মানুষের একটা বিরাট ক্ষোভ তৈরি হয়েছিল, সেই সুযোগটা আপনি নিয়েছিলেন। অ্যাকচুয়ালি আপনাকে কেউ ক্ষমতায় মানে আনেননি, মানে বামেদেরকে সরানো হয়েছিল, সরাতে গিয়ে কাউকে একটা আনতে হয়েছিল, সেই জন্য আপনি চলে এসেছিলেন। এসে এখন সরকারি মেশিনারি ব্যবহার করে আপনি ক্ষমতায় টিকে থাকছেন, আপনার প্রতি কোনো আবেগ নেই, কোনো দরদ নেই বাঙালির। যদি বাঙালির সেন্টিমেন্ট থাকতো তাহলে ত্রিপুরাতেও আপনি জিততে পারতেন, সেখানেও বাঙালিদের বসবাস। এখন মেশিনারি ব্যবহার করে আপনি টিকে আছেন, এবং আরও মানে এটা আরও প্রমাণ হয়ে গেছে, আপনি এই রাজ্যের বাইরে যখন অন্য রাজ্যে লড়তে গেছেন একটি রাজ্যও কলকে পাননি, শুধু এখানে আপনারা টিকে থাকছেন, কারণ যেহেতু শাসন যন্ত্র আপনাদের হাতে, মেশিনারি আপনাদের হাতে, সেটাকে ব্যবহার করে টিকে থাকতে চান। সেটাকে ব্যবহার করেই এসআরটাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন, যদিও পারেননি পুরোপুরি। এখন মানুষের মধ্যে ক্ষোভও অনেকটাই বেড়েছে, ফলে আর এইসব ঢপবাজি করে চলবে না। এটা ভুলে যাবেন না যে এই বাংলার বহু ছেলে, বিশেষ করে এখন তো পরিযায়ী শ্রমিকের ব্যাপার হয়ে গেছে, গোটা দেশ জুড়ে ছড়িয়ে রয়েছেন। আপনি যেসব বিজেপি শাসিত রাজ্যের কথা বলছেন, সেখানে তারা কিন্তু রয়েছেন, তারা কিন্তু বাড়িতে খবর দেন, বা বাড়ির লোকেরাও তাদেরকে ফোন করে জানতে চান, হ্যাঁ ওখানে মাংস ডিম সব বন্ধ, তো তারাই তো সেখান থেকে খবরটা দিয়ে দিচ্ছেন। তো কার কাছে এসব গল্প শোনাচ্ছেন, কার কাছে এইসব ভুলভাল বকছেন? আপনি নিজেকে এত অতি চালাক ভাবেন কেন? আজকালকার মিডিয়ার যুগ, সোশ্যাল মিডিয়ার যুগ, এবং গোটা দেশ জুড়ে বাঙালি ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন। তো আপনি যে এই যে ঢপ মারছেন, এটা কেউ বুঝতে পারছেন না, এ তো খুব দ্রুত ধরা পড়ে যাচ্ছেন। তো এইভাবে দ্রুত ধরা পড়ে যাওয়া যেসব কর্মকাণ্ড আপনি করছেন, এইসব করেও আপনি ভাবছেন আমি জিতবো, বাঙালিকে বোকা বানিয়ে ফের জিতে যাব, মাছ মাংস খেতে পাবে না বাঙালি, ভোট দাও, এসব বলে জিতে যাবেন ভাবছেন। হাই রে, কোথায় আছেন আপনি? দর্শক বলবেন আপনারা যা বলার। আবারও বলছি, ঢপ অনেক জায়গায় মেরেছেন, সেটাও শুনছি, কিন্তু আরামবাগে এসে ঢপ মেরে যাবেন আর আরামবাগ টিভি সেটাকে প্রমাণ করে পর্দা ফাঁস করবে না, সেটা কি করে হয়? আরামবাগ টিভি সেই দায়িত্ব পালন করেছে, এখানে এসে ঢপ আরামবাগ টিভি সহ্য করবে না, একেবারে হাটে হাঁড়ি ভেঙে দিল। এবার যদি কিছু করার থাকে করে নিন, জান। দর্শক বলবেন যা বলার, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।